করার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক বৃন্দ সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শীঘ্রই শুরু হতে যাচ্ছে আজকের শেষ অনুষ্ঠান, আমাদের বিশেষ আকর্ষণ নাটক অশ্বত্থামা। সবাই আসন গ্রহণ করলে আমরা এখনই শুরু করব। তার আগে ছোট করে আমি একটু বলবো যে নাটকটা কি নিয়ে। অশ্বত্থামা নামটা ম্যাক্সিমাম সবাই আমরা শুনেছি, কিন্তু অশ্বত্থামা আসলে কে ছিলেন? দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। সে এক অনন্য বীর কিন্তু বিষাদময় চরিত্র। এই গল্প বলে আমার গল্পটা কে শুনবে গো? একদম শেষ অনুষ্ঠান, তাও আবার কত এই যে পর্দার পিছনে সবাই যে কি পরিশ্রম করছে। খুব ভালো একটা নাটক হতে চলেছে। আমি কি বলবো অশ্বত্থামার গল্পটা একটু করে নাকি? আচ্ছা ওকে, সবাই একটু, কোনো বাচ্চা কথা থাকলে আবার সমস্যা চলে এসেছে। আচ্ছা, অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র, এক অনন্য বীর কিন্তু বিষাদময় চরিত্র। উনি ছিলেন বীর শ্রেষ্ঠ কিন্তু লক্ষ্যভ্রষ্ট। তাকে অনিচ্ছা সত্ত্বেও অনেক অন্যায় কাজে জড়িয়ে পড়ে দুর্ভাগ্য বরণ করতে হয়েছিল। আর সেই কাহিনীটি আজকের এই নাটকের বিষয়বস্তু। নাটকটি লিখেছেন প্রয়াত শ্রী মনোজ মিত্র। আমরা আজকে এখানে পরিবেশনা করবো কিছুটা যাত্রাপালার আঙ্গিকে মনোজ মিত্রকে স্মরণ করে। তার আগে গৌতম দাকে আমি অনুরোধ করছি একটু আসার জন্য, তার কিছু মূল্যবান কথা বলার জন্য এই নাটকটি সম্পর্কে। গৌতম দা এসে গেছে। আচ্ছা, তখন গভীর বেলা দৈপায়ন হ্রদের পাশের প্রান্তরে একটা বিধ্বস্ত যুদ্ধরথ পড়ে আছে। আর এই প্রান্তরে ছড়ানো শিলাখণ্ডের উপর বসে আছে ভোজ দেশের রাজা কৃতবর্মা। আরেক জায়গায় বসে আছে দ্রোণাচার্যের শ্যালক আচার্য কৃপাচার্য। অদূরেই আরেকটা শিলাখণ্ডের পেছনে পড়ে আছে ভীমের সাথে যুদ্ধে পরাজিত ভগ্নগুরু ক্ষতবিক্ষত দেহ মুমূর্ষ দুর্যোধন। তাকে খুঁজে পেয়ে একান্ত অনুগত ভোজরাজা কৃতবর্মা তাকে এনে যথাসাধ্য পরিচর্যা করার চেষ্টা করেছে। কয়েক যোজন দূরে কুরুক্ষেত্র যুদ্ধের অন্তিমকালে পরাজিত কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করে যাচ্ছেন দ্রোণাচার্যের পুত্র কৃপাচার্যের ভগ্নিপুত্র অশ্বত্থামা। নিহত সৈন্যদের হত্যা করে যাচ্ছেন, কিন্তু তার মনেও প্রশ্ন জেগেছে, পাণ্ডবরা তো জয়ী, জীবিত, তাহলে এই অকারণ নরহত্যা, এই সৈনিক হত্যা কেন, কি প্রয়োজন? দৈপায়ন হ্রদের তীরে এই কৃতবর্মা এবং কৃপাচার্য ভবিষ্যৎ চিন্তায় মগ্ন। ভাবছেন আগামী দিনগুলোতে কি করা যায়, কি করা সম্ভব, তার চেয়ে বড় কথা কি করা সঙ্গত। তাই নিয়ে এদের মধ্যে বাদানুবাদ চলছে। এই বাদানুবাদ যখন চলছে তখনই সেইখান থেকেই আজকে আমাদের নাটক শুরু। এবং এই নাটকটি যাত্রাপালার আঙ্গিকে করা হয়েছে, লিখেছেন প্রয়াত শ্রী মনোজ মিত্র। দেখুন আপনার নাটকটি।
সব গেছে। কত অক্ষৌহিনী সেনা, কত হস্তি, অশ্বরথ, কত শত রথী মহারথী, বিপুল বাহিনী, সব নিঃশেষ। কৃতবর্মা, মহারাজ এখনো কি আশা করেন? ঋতরাজ্য পুনরুদ্ধার করবেন। এত বড় পতনের পরেও পুনরায় সিংহাসনে বসবেন। ভগ্নগুরু মহারাজ সিংহাসনে বসে ভারতবর্ষ শাসন করবে? দুরন্ত বাসনা। ওই 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 তো আসছে, ওই তো আসছে, ওই তো প্রান্তরে প্রবেশ করলো। তীর তীর নিক্ষিপ্ত তীরের মতন চলে আসছে। অশ্বত্থামা, অশ্বত্থামা, অশ্বত্থামা? হ্যাঁ হ্যাঁ, অশ্বত্থামা। কাল প্রাতেই আবার রণরামামা, যুদ্ধের অহংকার। ও, যুদ্ধের স্বাদ তোমাদের এখনো মিটলো না কৃতবর্মা? মেটেনি, মিটবে না। এই অনন্ত সংগ্রাম, মহারাজা মৃত্যু সংগ্রামে নেমেছেন। যতক্ষণ প্রশ্বাস ততক্ষণ প্রয়াস। চাই জয়, বিজয় চাই। দ্বাদশ দিন কুরুক্ষেত্রের পরেও তোমরা জয়ের স্বপ্ন দেখো, দেখতে পারো? ওরা জয় মেনে নাও কৃতবর্মা। হাহাকার করবেন না, মহারাজের আদেশ। হাহাকার বন্ধ করে শত্রুর ওপর আবার আক্রমণ করতে। কিভাবে কিভাবে করবে? 18 দিনের কুরুক্ষেত্রে সব শেষ। বিপুল বাহিনীর একটি প্রাণীও জীবিত নেই আজ। আছি মাত্র আমরা এই 3 জন। যথেষ্ট যথেষ্ট। ঘোড়া তো নয়, যেন উত্তম ঝড়, প্রলয় নাচন। এবার কিন্তু আর একজনও রাখবো না কৃতবর্মা। মহারাজের আদেশ, আতঙ্ক ছড়াবেন না। মৃত্যুকে আমরা ডরাই না। আমি ডরাই? ওই ওই একমাত্র ভাগ্নেও ছাড়া আমার যে আজ আর কেউ নেই কৃতবর্মা। ওই অশ্বত্থামা। আপনি ভাগ্যবান, আপনার তাও একজন ভাগিনেও আছে। আর মহারাজের কে আছে? এত নামি দামি সেনাপতি, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শঙ্খনিনাদে 10 দিক কাঁপিয়ে ছুটেছেন কুরুক্ষেত্রে। একজনও ফিরলেন না। মহারাজের আজ অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। অশ্বত্থামা কি করতে পারে? যা খুশি করতে পারে, পৃথিবী উল্টে দিতে পারে। প্রতিদিন সহস্র সেনানীর মুন্ড নামিয়েছে সে একা। তাই মহারাজের ইচ্ছা, অশ্বত্থামা হবে গৌরব সেনাপতি। সেটি না, ভারতে নিষ্কৃতি দাও কৃতবর্মা। মহারাজের সাথে বাধা দেবেন না। মহারাজকে নিরস্ত করো। মহারাজকে নিরস্ত করা যায় না। মহারাজ পরাজয় মানেননি, পরাজয় মানবেন না। রেশা রেশা, ওই তো তার রেশা শোনা যায়। আর সর্বনাশ হতে দেবো না আমি। আমি অশ্বত্থামাকে নিরস্ত করব। আপনি কি চান? আমাদের এই পরাজিত মহারাজা এই বিজন প্রান্তরে মৃত্যু নির্বাসনে থাকবেন? আমরা তার পরাজিত সেনানীরা এই চূর্ণ রাতখানি আগলে যাব চিরকাল? ঋত গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করব না? ঋত সম্মান, ঋত সিংহাসন। দুর্যোধন, দুর্যোধন, মাতাকৃপ, দুর্যোধন, আর যুদ্ধ নয়। মহারাজের আদেশ, অশ্বত্থামা হবে সেনাপতি। আপনি যান, তার অভিষেকের আয়োজন করুন। দুর্যোধন, আমি আবার বলছি, মহারাজ কিন্তু আপনার প্রতিটি কথা শুনছেন, প্রতিটি আচরণ লক্ষ্য করছেন। আপনি গুরুজন, উনি কিছু বলছেন না, কিন্তু বলতে বাধ্যও করবেন না। মহারাজ, মহারাজ! শশাগরা ধরিত্রীর একচ্ছত্র অধিপতি কুরুরাজ দুর্যোধন। কোথায় তোমার স্বর্ণ মুকুট, রত্নের আবরণ, চিরোন্নত ললাট? এমন করে আমার আকাশের নক্ষত্রটাকে ছিঁড়ে নামানো কে? মহারাজ আহত, মুমূর্ষু। দাদাদি প্রহরে
দুঃসংবাদ পাওয়ার পর এখানে এসে দেখি কোথাও কেউ নেই। রথখানি চুরমার, চতুর্দিক গন্ডগন্ড। শেষে এদিকে খুঁজি, ওদিকে খুঁজি, শেষে দেখি কুরুরাজ দুর্যোধন রক্তে কাদায় লুটিয়ে পড়ে আছেন। আমায় দেখেও যন্ত্রণায় তৃষ্ণায় মাথা তুলতে পারছেন না। তখন আমি তোমার কাছে দুধ পাঠাই অশ্বত্থামা। আপনার দুধ যখন আমার কাছে গিয়ে পৌঁছালো কৃতবর্মা, কুরুক্ষেত্রের দক্ষিণে, তখন বিশাল তাণ্ডব। হ্যাঁ, অনুমান করেছিলাম তুমি যুদ্ধে মেতে আছো। ঘনঘর যুদ্ধ, উড্ডীন খড়গ দেখেছে আজ কৃতবর্মা। আজও আমি একা, আর সহস্র পাণ্ডব সেনা তারা ছুটছে, পালাচ্ছে। আপনার দুধ এই সর্বনাশের খবর বলে দিয়ে এলো। জানতে পেরেছি কৃতবর্মা, যখন যখন আমি মহানন্দে শত্রু সেনার মুন্ডপাত করছি। মাত্র 3 যোজন দূরে ওরা মেদিনী দীর্ণ করে দিয়েছে, আবার আকাশ ভেদ করে দিয়েছে। কিন্তু তোমার জন্য আছে এক সুসংবাদ। সুসংবাদ? হ্যাঁ, কাল প্রাতে তুমি হবে কৌরব সেনাপতি। কৌরব সেনাপতি? হ্যাঁ, পঞ্চম কৌরব সেনাপতি। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, অশ্বত্থামা। জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্য। পাণ্ডবদের বিজয় হাসি মুছে দিতে হবে অশ্বত্থামা, চাই ওদের ছিন্ন শির। মহারাজ, মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? ক্ষমা করুন আমায়। আমি আপনার সেনাপতি হওয়ার অযোগ্য মহারাজ। আমি আপনাকে জয়ী করাতে পারবো না। অশ্বত্থামা, মহারাজ, অশ্বত্থামা কি বলছে? অশ্বত্থামা, উন্মাদ হলে তুমি? অশ্বত্থামা, মহারাজের আদেশ। মহারাজ, এই 18 দিনের যুদ্ধে হাজার হাজার মানুষ মেরেছে, তারা ছুটেছে, পালিয়েছে, বাঁচাও বাঁচাও। বাঁচতে দিইনি, বাঁচতে দিইনি। অথচ যাদের মারার কথা, সেই পঞ্চপাণ্ডব, ওরা এখনো জীবিত। লক্ষ্যটা ওরাই ভেদ করেছে, আর আমি বীরশ্রেষ্ঠ অশ্বত্থামা ও লক্ষ্যে রক্ত ছড়িয়ে ছড়িয়ে, সহস্র ধারায় ছড়িয়ে ছড়িয়ে। মহারাজ, মহারাজ, আমায় ক্ষমা করো মহারাজ। মহারাজ, মহারাজ, আপনি শান্ত হন, আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। অশ্বত্থামা, এই কি আচরণ তোমার? খালি তোমার মুখের দিকে তাকিয়ে মহারাজ তার প্রাণবায়ু ধরে রেখেছেন। মহারাজকে এই আসন্ন মৃত্যুর হাত থেকে পুনরুজ্জীবন দিতে পারো কেবল তুমি। আর সেই তুমি কিনা? কিসের এত হতাশা তোমার? মহারাজ কিন্তু তার সেনানীদের হতাশা সহ্য করতে পারেন না, পারছেন না। কিসের এত বিষাদ তোমার? তুমি ভুলে গেলে আমরা কারা? আমরা অষ্টাদশ দিনের কুরুক্ষেত্রের যোদ্ধা। ভারতবর্ষ ছত্র খান করেছি আমরা। অন্ধ, আমরা অন্ধ। অন্ধ? হ্যাঁ, হ্যাঁ, আমরা অন্ধ। শত্রু চিনি না। যত বলি ওই তো পঞ্চপাণ্ডব, তোরা জন্মের শত্রু, মার, ছিন্ন করলে সেই। কোথায় পাণ্ডব, কোথায়? রক্ত মেখে ছটফট করছে। আর অন্য কেউ অন্ধ, আমরা অন্ধ। অন্ধ? কিসে অন্ধ? কেন অন্ধ? ওই কটা তুচ্ছ নিশাচ চণ্ডালের প্রাণের জন্য কেউ শোক করে না। বনে ব্যাঘ্র শিকারেও তো 2-4টে হরিণ শশব বলি হয়, সে হতেই পারে। না,
শত্রু চিনি না, শত্রুকে আঘাত করতে পারি না। একটা সুবিশাল খড়গ হাতে আমি জোনারণ্যে ঘুরপাক খাই। ও কি নিদারুণ, কি নিদারুণ! ছেড়ে দাও অশ্বত্থামা, এই জীবন আমি আর রাখবো না। একটা কর্মহীন জীবন করছে, ছেড়ে দাও। তার পূর্বে আমি বুঝেছি, রাজার আদেশ প্রত্যাখ্যান করার জ্বালা তুমি সহ্য করতে পারছো না। যদি পারতাম পঞ্চপাণ্ডব সংহার করে মহারাজ দুর্যোধনের পরমাই বাড়াতেও। চলো চলো, আমরা প্রান্তর ছেড়ে চলে যাই। চলো পালাই। পালাবো? রাজাকে ছেড়ে পালাবো? মূর্ষু, শেষ নিঃশ্বাস ত্যাগে আর দেরি নেই। এখানে বসে কি করবে তুমি? তবু পারি না। রাজার চেয়ে পরম আত্মীয় আমার যে আর কেউ নেই, কিছু নেই। পলায়ন ছাড়া এখন আর পথ নেই। এরা ছাড়বে না, আবার তোমাকে ওই মারণ খেলায় পাঠাবে। কোথায়? যুদ্ধে? হ্যাঁ, সেই মন্ত্রণাই করছে। অশ্বত্থামা, অশ্বত্থামা, আমি দুর্যোধনকে বাঁচাতে এখানে আসিনি। এসেছি তোমাকে বাঁচাতে। এরা যতই বলুক, আর ওই ভয়ঙ্কর রক্তস্রাবী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো না। চলে এসো। ওই দেখুন মহারাজ, দেখুন এই বৃদ্ধ ব্রাহ্মণের কীর্তিটা দেখুন। নিজে তো কিছু করবেন না, আর যে করতে পারছে তাকে উনি সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই কুচক্রী ব্রাহ্মণের হাত থেকে ওকে মুক্ত করতে না পারলে। কৃতবর্মা, কুচক্রী বলছো কাকে? আপনাকে আপনাকে শাস্ত্রজীবী ব্রাহ্মণ দিয়ে না যুদ্ধে জেতা যায় না মহারাজ। আমি আপনাকে বহুবার এদের বিষয়ে সাবধান করেছি। কৃতবর্মা, সংযত হও। ওই দেখুন এতক্ষণ মিউ মিউ করছিল, এই যেই ভাগি পেয়েছে উনি বুক ফুলিয়ে দাঁড়িয়েছে। আমি তখনই জানি একটা গোলমাল উনি পাকাবেন। কৃতবর্মা, কি বললেন আবার বলুন। আচ্ছা, পারবেন না। সোনাখুরি না খেয়ে তো শুকিয়ে মরছিলেন সব। দিন দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ হস্তিনার রাজ পরিবারে আশ্রয় না পেলে দাঁড়াতেন কোথায় সব? মহারাজ, মহারাজ, আপনার সামনে এই সর্বশ্রদ্ধেয় মানুষটিকে। কৃতবর্মা কি বলছে? কৃপাচার্য, আরে আপনার ভগ্নিপতি আচার্য দ্রোণ এই অশ্বত্থামার পিতা এক অনাহারে শুকিয়ে এক বস্ত্রে পুররাজের দুয়ারে দাঁড়ায়নি হাত পেতে। কে দিয়েছিল অন্ন? কে দিয়েছিল আশ্রয়? কে দিয়েছিল শাস্ত্রপাঠের সুযোগ? ভুলিনি কৃতবর্মা। মহারাজ দুর্যোধন আমাদের আশ্রয় দিয়েছেন, অন্নও দিয়েছেন। সেই ঋণ কি ভোলার? আর খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে মহারাজ, যতদিন আপনার বিক্রম ছিল, আপনার ভান্ডার পূর্ণ ছিল, এই ব্রাহ্মণ পরিবার চুক্তি করে বসেছিল। এই যেই দেখেছে আপনার পতন আসন্ন, অমনি এদের মুখোশ চিরে সুযোগ সন্ধানী রূপটি বেরিয়ে এসেছে। ধূর্ত, এরা তো বুঝেছে যে দুর্যোধনের সময় হয়ে এলো। শট, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক আমরা? তো কি আমি মহারাজের অনুগ্রহ পেয়েছি। আমি আমার রাজ্য ছেড়ে মহারাজের জন্য প্রাণপাত করতে ছুটে এসেছি। তো বিশ্বাসঘাতক কে? আমি না তুমি, তোমরা? মহারাজ, মহারাজ, আপনার আমার পিতা অস্ত্রগুলো দ্রোণ আপনার জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে। আমার মাতুল সর্বদা আপনার মঙ্গলাকাঙ্ক্ষী। আর আমি এতই যদি পুরুষেনাপতিত্বে অরুচি কেন? তবে কি বুঝবো অশ্বত্থামা কাপুরুষ? কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষ। অশ্বত্থামা পাণ্ডবদের ভয়ে ভীত, দ্রোণপুত্র মৃত্যু ভয়ে ভীত। আমাকে উত্তেজিত করো না কৃতবর্মা। থামো, থামো তোমরা। হোক যুদ্ধ, হোক যুদ্ধ। না, অকৃতজ্ঞ
শত্রুর চর, এবার এরা নিশ্চয়ই শত্রুর দলে গিয়ে যোগ দেবে। কি চাও তুমি? কি তোমার কি চাও? কি চাও? যুদ্ধ কি করে বোঝাবো তোমার মূর্খ? নিরন্তর বৃথা হত্যা করতে করতে আমি ক্লান্ত। কি চাও? যাও যাও ক্ষত্রিয় পুত্র, যুদ্ধ সাধ মেটানো এই ব্রাহ্মণ পুত্রের অসাধ্য। যুদ্ধ 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 ছাড়া আমাদের গতি নেই। পাণ্ডবরা আমাদের মৃত্যুদণ্ড দেবে, তাই যুদ্ধ 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 চাই তোমার মহারাজ, যুদ্ধ। 18 দিনের যুদ্ধে তুমি যদি প্রথম দিন আমায় সেনাপতি করতে, আজকে পাণ্ডবদের পঞ্চশীর তোমার পায়ের নিচে থাকত। কিন্তু তুমি তা করনি, আমাকে উপেক্ষা করেছ। আজ যুদ্ধের অন্তিম লগ্নে এসে তুমি আমার সেনাপতি করলে, আমার পরাজয় নিশ্চিত মহারাজ। অশ্বত্থামা, হোক যুদ্ধ। মাতুল, তুমিও বলছো? আচ্ছা, তুমি তো। আমি যে একজন অন্নদাস শাস্ত্রজীবী, কোনোদিন নিঃসংশয়ে প্রতিবাদ করতে পারিনি। নীরবে গুমড়ে গুমড়ে যা বলে তাই করে যায়। নিজের বাঁধন নিজেকেই ছিঁড়তে হয়, কেউ কেউ সহজে মুক্তি দেবে না। সম্ভব শুধু শুধু একটু কঠিন আর নির্মম হতে হবে। অশ্বত্থামা, থাক দুর্যোধন, চলো আমরা যাই। দিনকালে আশ্রয়দাতাকে ত্যাগ করবো? বৎস, আমাদের জীবন যে আজ সব দিক দিয়ে বিপন্ন। পাণ্ডবদের চূড়ান্ত জয় হয়েছে, ওরা আজ ভারতের অধীশ্বর। আজ হোক কাল হোক ওরা আমাদের চরম শাস্তি দেবে। আজ শুধু আমরা পরাজিত না, পলাতক। অশ্বত্থামা, এখন যত শীঘ্র সম্ভব আমাদের আমাদের ভবিষ্যৎ স্থির করতে হবে। অশ্বত্থামা, চলো চলো আমরা ওদের কাছে যাই। কোথায়? চলো আমরা ওদের মার্জনা ভিক্ষা করি। পাণ্ডবদের কৃপা বাঁচতে হবে তো, ওদের কৃপা বিনা দাঁড়াবো কোথায়? যে জীবন শত্রুর কৃপায় বাঁচে। ভুলে যেও না, এছাড়া আর গতি নেই। ওদের কাছে গিয়ে দাঁড়াবো মাথা নত করে। দয়া, একটু দয়ার জন্য। বৃদ্ধ বৃদ্ধ তুমি বোঝো না, বোঝো না, সে কি লজ্জা। ওরা নিষ্ঠুর নয়, ওরা তোমাকে পেয়ে খুশি হবে, সব অপরাধ ভুলে যাবে। তবু আমরা যাব না, দয়ার জন্য আমরা যাব না। বর্মা ঠিকই বলে, ব্রাহ্মণ সর্বদা নিরাপত্তা খোঁজে। ব্রাহ্মণ লোভী, ব্রাহ্মণ চতুরার। এতে চাতুর্যের কি? জয়কে স্বীকার করে নেব, আর ওদের বিজয় উৎসবে গলা ছেড়ে বন্দনা গাইব। উৎসব? কোথায় উৎসব? কাদের উৎসব? ওদের সহস্র প্রদীপ জ্বালিয়ে আজকে ওরা সিংহাসন সাজাবে। ওরা নিষ্ঠুর নয়, ওরা জানে কত অমূল্য প্রাণের বিনিময়ে এই জয়লাভ। আনন্দ করার মতো নির্বোধ ওরা নয়। আজ ওদের শিবিরে
শোক রজনী। রজনী আলো জ্বলবে না, বাদ্য বাজবে না, একটি অন্ধকার কক্ষে ওরা আজ রাত্রি কাটাবে। এত বড় বিজয় আপনারা উৎসব করবে না? আমরা হলে তাই করতাম, একটা নির্বোধ উল্লাসে হতচৈতন্য হতাম। কিন্তু পঞ্চ পাণ্ডবের এটা যে দীর্ঘকালের সাধনার ফল। দুর্যোধনের হাতের নির্যাতনের দিনগুলিকে স্মরণ করে ওরা আজ নিমিতে অশ্রুপাত করবে। চলো আমরা আমরা ওদের কাছে যাই, ওদের সঙ্গে রাত্রি কাটাই, এই অগণিত নরহত্যার অভিশাপ মুক্ত হই। ওরা ওরা প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমা করবে। না, আমি আর তোমায় কোথাও যেতে দেব না। কৌরব হোক কিংবা পাণ্ডব, দুয়ার হতে দুয়ারে অধিক সুখ খুঁজে কি হবে? ক্ষমা। চলো মাধুর, আমরা স্বাধীনভাবে বাঁচি। স্বাধীনতা আর চেয়ে বড় সুখ, বড় নিরাপত্তা আর কিসে? দারুণ সুযোগ মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি শুনেছি। এখনো বৃদ্ধের হাত থেকে মুক্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। দারুণ পরিকল্পনা। আচার্য কৃপ নিজেও জানেন না উনি আমাদের সামনে এনে দিয়েছেন কত বড় সুযোগ। আচার্য কৃপ নিজেও জানেন না। দেব কৃপাচার্য, আপনার কাছে আমি অনেক অপরাধ করেছি। অধম অজ্ঞান জেনে মার্জনা করুন দেব। আমি আমি তোমার প্রতি বিন্দু মাত্র রুষ্ট নই কৃতবর্মা। তখন থেকে কি যে অসহ্য পীড়া ভোগ করে চলেছি। আপনি শুনলে খুশি হবে, মহারাজ তার ভুল বুঝতে পেরেছেন। তিনি তার যুদ্ধ লিপ্সা ত্যাগ করেছেন। দুর্যোধন? হ্যাঁ, আর কি বা হবে যুদ্ধে? মহারাজের আয়ু তো আর বেশিক্ষণ নেই। কৃতবর্মা, এ সত্য? হ্যাঁ, অন্তিমকালে প্রতিহিংসা? না না না, সে মোটেই শুভ চিন্তা নয়। নয় 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 তো দুর্যোধন, তোমার যে এই শুভবুদ্ধি জাগলো মহারাজ, আজ আমার আনন্দ হচ্ছে। এই যে বিপুল ধ্বংসকাণ্ড, তবু এই যে শুভবোধ তার কাছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। না 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 না, আর বৈরিতা নয়। আচ্ছা আচার্য কৃপ, আপনি পাণ্ডবদের শোকরজনী নিয়ে কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, পাণ্ডব শিবিরে আজ শোকরাত্রি। পাণ্ডবরা একটি নিরালোক ঘরে একত্রে নিরস্ত্র অবস্থায় রাত্রি কাটাবে, সত্য? সত্য সত্য। পাণ্ডব শিবির আজ বিষাদমগ্ন। প্রতিটি যোদ্ধা ত্যাগ করেছেন অস্ত্র, তুলে ফেলেছেন যুদ্ধবর্ম। এমনকি শিবির দ্বারের প্রহরীটি পর্যন্ত আজ নিহতদের স্মরণে বিলাপরত। বটে বটে, দুয়ারে প্রহরী থাকবে না, আর থাকবেই বা কেন? বিপক্ষ তো পরাভূত পর্যন্ত। তাই পাণ্ডব শিবির আজ নির্ভয় নিঃসঙ্গ। তাই এত কথা আপনি জানলেন কোত্থেকে? জানলাম, আমি গিয়েছিলাম ওদের শিবিরে সন্ধির প্রস্তাব নিয়ে। ও, সন্ধির প্রস্তাবও দিয়ে এসেছে। ভালো ভালো। তাহলে মোট কথা দাঁড়ালো এই, পঞ্চ পাণ্ডব আজ একটি নিরালোক ঘরে নিরস্ত্র অবস্থায় রাত্রি কাটাবে। সারা শিবিরে নামবে শোকের স্তব্ধতা, দুয়ারে প্রহরী থাকবে না।
পাণ্ডব শিবির আর চরম অসতর্ক। কৃতবর্মা, কি বলতে চাইছো? এনে দিয়েছেন সুযোগ। এই নিন, গ্রহণ করুন। এ কি? মহারাজা দুর্যোধনের পুরস্কার। পুরস্কার? হ্যাঁ, শত্রু শিবিরে গোপন বার্তা সংগ্রহ করে এনেছেন আপনি, আর আমাদের জন্য খুলে দিয়েছেন সাফল্যের স্বর্ণ দুয়ার। সাফল্য? হ্যাঁ, যদি আজ রাত্রে ওদের শিবিরে প্রবেশ করতে পারি, 5 জনকে পেয়ে যাবে, অস্ত্র। কৃতবর্মা, হ্যাঁ হ্যাঁ, মহারাজ বুঝতে পেরেছেন সম্মুখ সমরে ওদের মুন্ডচ্ছেদ অসম্ভব। তাই আজকের অভিযান হবে নিশীথের অন্ধকারে। অস্ত্র মানুষকে হত্যা করবে তোমরা? এখন থেকে প্রস্তুত হই, নির্ভুল পদক্ষেপে এগিয়ে যাই। ভেবে রাখো অশ্বত্থামা, 5 পাণ্ডব এক ঘরে, নির্ভুল লক্ষ্য ভেবে সুযোগ। ওরা ছাড়া আর কেউ নেই, বিভ্রান্তির কোনো অবকাশ নেই। ওদেরকে মারতে গিয়ে অন্য কাউকে মারার প্রশ্নই ওঠে না। অশ্বত্থামা, অশ্বত্থামা, আমি বুঝতে পারিনি শুভরাত্রি সংবাদ এদের কাছে এত লোভনীয় হবে। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ এই রাত্রি আর আসে। অশ্বত্থামা, চলে এসো অশ্বত্থামা। বেলা ডুবে যায়, গোধূলি হারায়, দ্রুত নেমে আসে রাত্রি, মধ্যরাত্রি। মাতুল, মাতুল, এই দারুণ সুযোগ। সুযোগ আসেনি, আসবে না। পিতৃহত্যার প্রতিশোধ নেবে না। পাঁচজন এক ঘরে, শান্ত, ধ্যানমগ্ন। কৃতবর্মা, সর্বাগ্রে মহারাজ। কৃতবর্মা, অশ্ব প্রস্তুত করুন, হাতে সময় নেই। হ্যাঁ, এখনই। হত্যা, হত্যা করবে? আমার শরীরে কিরকম বিদ্যুৎ হানে, হত্যা চাই, একটা নির্ভুল হত্যা চাই। কে বলেছ তুমি নরহত্যায় ক্লান্ত? এরকম অসত্য, এরকম অর্বাচীন কথা আমি কোনোদিন বলিনি। হত্যা আমায় ক্লান্ত করে? ভুল, ভুল, ভুল বলেছি। ভুল হত্যা করতে করতে আমি কিরকম হয়ে গেছিলাম। শান্ততায়, লক্ষ্যভ্রষ্টতায়। হত্যা চাই, হত্যা চাই, একটা সঠিক, একটা নির্ভুল হত্যা। শুনতে কি শুনেছো তুমি? বুঝতে পারিনি অন্তরের অন্তরালের এই বিষম বাসনা আমি ধরতে পারিনি। রে করে শোন, শোন আমার কথা। কি কি করতে চলেছ? জানি, জানি, কাজটা সহজ মনে হলেও অতটা সহজ নয়। ভীষণ ধূর্ত, হিসেবে একটু ভুল হবে, ওরা আবার বেরিয়ে আসবে, তথাপি জীবিত। কৃতবর্মা, আমার অশ্বের মুখ ঘোরা। তৈরি হয়নি, তৈরি হয়নি। তুমি যাবে না? উচ্ছন্নে যাও। তোমাকে যেতে হবে। ওদের শিবিরের অন্ধি সন্ধি সব তোমার জানা, তোমাকে যেতে হবে। যদি এই পাপ কাজে আমি তোমার সঙ্গী হব? মাতু, মাতু, তুমি না গেলে মাতু
এই অভিযান তো সফল হবে না মাতুল। ভুল হবে, সফল আবার ভুল করবে। ভুল কি করব? আবার কি করব? অশ্বত্থামা, আরেকবার ব্যর্থতার কথা উচ্চারণ করলে। আরে কি করছো? নামাও নামাও। আচার্য কৃপ শাস্ত্রবিদ, পণ্ডিত, আমাদের সবার বন্দনীয় পূজ্যপাদ। মহারাজা পর্যন্ত কোনোদিন ওনাকে কটু কথা বলেননি, আর তুমি কি না? ছি, ছি। না না না, মহারাজা কিছুতেই সহ্য করবেন না। সারা জীবন উনি মহারাজের অনেক বিরোধিতা করেছেন। প্রভু কখনো দেখেছো মহারাজকে এতটুকু বিচলিত হতে? কারণ মহারাজ জানেন যতই উনি বিরোধিতা করুন শেষ পর্যন্ত মহারাজেরই দলে। আচার্য কৃপ, আপনি মঙ্গল অনুষ্ঠান শুরু করুন। শশাগরা ধরিত্রীর একচ্ছত্র অধিপতি কুরুরাজ দুর্যোধন, আপনি অনুমতি করুন আজ নিশীথ অভিযানে বীরশ্রেষ্ঠ দ্রোণপুত্র অশ্বত্থামার অভিষেক হোক। আচার্য, আমি আপনাকে আহ্বান করছি। দুর্যোধন, আমি তোমার সাহায্যে, তোমার স্মরণে লালিত হয়েছি। শাস্ত্রজ্ঞ হয়েও অনেক অনেক অন্যায় কাজে তোমার পাশে থেকেছি। ভীষ্ম ও দ্রোণের মতো আজও আমি আবার সেই পরীক্ষার সম্মুখীন। আজ আবার আমার এই পাপ কাজে তোমার পাশে থাকতে হবে। কুরুক্ষেত্রের সব নিহতদের স্মরণ করে রাজসভার সকল আচার্যের কৃপা ভিক্ষা করে আজ এই চতুর্দশী সারান্নে আমি দ্রোণ পুত্র বীরশ্রেষ্ঠ অশ্বত্থামাকে এই নৈশ অভিযানের সেনাপতি রূপে অভিষিক্ত করছি। জয় সেনাপতি অশ্বত্থামার জয়, জয় কুরুরাজ দুর্যোধনের জয়, জয় সেনাপতি অশ্বত্থামার জয়। জয় কুরুরাজ দুর্যোধনের জয়, জয় অশ্বত্থামার জয়। আজ অভিযান হচ্ছে নিশীথের অন্ধকারে তোমার নেতৃত্বে। জয় কুরুরাজ দুর্যোধনের জয়, জয় মহারাজ দুর্যোধনের জয়। কে কে ছিনিয়ে নেবে সিংহাসন? কে হরণ করে রাজার মহিমা, রাজার প্রাণ? ঈশান কোণে জট পাকানো রক্ত মেঘের জটা, আজ ছিন্ন ভিন্ন পাণ্ডব নিহত, পাণ্ডব নিহত মহারাজ। এ নক্ষত্রপুঞ্জ আরো উজ্জ্বল, আরো জটিল হও তোমরা। জয়ের মালা রচনা করো। এ বৃক্ষরাজি তোমাদের শীতল স্পর্শ দাও। হে নিদ্রিত পক্ষীকুল, জাগো জাগো, গাও সমস্বরে গাও বন্দনা। জয় মহারাজ দুর্যোধনের জয়, জয় মহারাজ দুর্যোধনের জয়। বর্মা, যা সম্ভব হয়েছে আজ আপনার জন্যই সম্ভব হয়েছে। না না না, শিবিরে প্রবেশ করেছো তুমি, পেটিকা বোঝাই করেছো তুমি, যা করার তুমি করেছো, সব কৃতিত্ব তোমার। না 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 কৃতবর্মা, আপনিও সমান কৃতি। আমি ক্ষুদ্রই ভোজ দেশ, তার এক ক্ষুদ্র নৃপতি আমি।
শস্ত্রবিদ্যায় তোমাদের মতন ভুবন খ্যাতি আমার নেই, নগণ্য এক রাজা আমি। তবু তবু আমি জানি না, যেখানে আমার যে সহস্র গুণ যোদ্ধার পরাজয় ঘটেছে এই কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে, আমি আমি এখনো কি করে বেঁচে আছি। আর আমি ভাবতে পারিনি যে আমায় দিয়ে কখনো হবে পাণ্ডব নিধন। এ কি অঘটন, এ কি অঘটন ঘটলো। আর আমি হলাম সেই অঘটনের নিমিত্তের ভাগী, কৃতিত্বের সমান অংশীদার। কই কই দেখি দেখি, এই এই বোধহয় ধর্মপুত্র যুধিষ্ঠির। এই 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 বোধহয় নতুন ছোট মাথা। এই এই বোধহয় বৃকধর ভীম। হ্যাঁ, শক্ত বটে। আচ্ছা আচ্ছা অশ্বত্থামা, আমরা তো শিবিরের বাইরে রইলাম, খালি দেখলাম প্রাঙ্গণের আলো ছায়ায় তুমি দ্রুত ছুটে চলেছ ওদের শিবিরের দিকে। তারপর তারপর কি হলো? তারপর হ্যাঁ হ্যাঁ, নিখর রাত্রি পাণ্ডব শিবির সব পারে আছে নিমগ্ন। বলো বলো। একটি কাজ ভাই পাশাপাশি শুয়ে ঘুমায় ওরা? ঘুমায় ঘুমায় ওরা, শান্তহীন শান্তহীন শিথিল দেশবাস। শিহরে প্রদীপ জ্বলে না প্রদীপ, শিহরে তাদের খোলা বাতায়ন। বাইরে জ্যোৎস্না লুটায় তাদের বাজু পড়ে কেশদামে। পাকুড়ি খর্গ যেমনই হয়েছে একাগ্র, বলো বলো। হারায় হারায় সব হারায়, যত শব্দ গন্ধ বর্ণ সব শেষ হয়ে যায়। ক্রমে পঞ্চ পাণ্ডব সেও লোক পায়, এরই চোখে শুধু পঞ্চশীল। 1,00,000 পঞ্চ পাণ্ডব হয়েছি একাগ্র, করেছি আঘাত, করেছে পাণ্ডব। অঙ্ক মিলিয়ে 5টি আঘাত। ভোজরাজ, তখন তখন জেনেছি, উড়িয়ে দিয়েছি 5টি শ্বাস। আজ আজ আমার চিত্ত পূর্ণ, সাগরের মতো পূর্ণ। মাতুল মাতুল, আশীর্বাদ করো মাতুল। বর্মা, বিজয়ী সেনাপতিকে অভিনন্দন জানাবার রীতি কি আপনি ভুলে গেলেন নাকি আচার্য? সারা রাত আমরা উন্মাদের মতো উদ্যম আনন্দ করেছি। ওনাকে দেখেছি, উনি একবারের জন্য আমাদের সঙ্গে কণ্ঠ মেলাননি। কেন? শিবির দ্বার রক্ষা করেছেন আপনি, বলা যায় আমাদের এই সাফল্যের মূলেও আপনি। না, কারো সাফল্য এনে দিতে চাইনি আমি, কারো কারো দ্বার রক্ষা করতেও চাইনি আমি। তবে ভেবেছিলাম ওই গুপ্ত ঘাতক শিবিরে ঢুকলে আমি দাঁড়িয়ে একটা আর্তনাদ করব, ভীষণ আর্তনাদ, পাণ্ডবদের সতর্ক করে দেব। এই ছিল আপনার মনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাষণ্ডের কোপ থেকে ওদের জীবন রক্ষা করতে গিয়েছিলাম, তোমাদের পিছু পিছু। যেত আমি তো বুঝতে পারছি না, পাণ্ডবদের নিদ্রা ভঙ্গ হতো, আমাদের কি হতো? অন্তত বেঁচে থাকতে না। ইচ্ছা করে ভোজরাজ, ওর অন্তরটা উপরে দেখতে ইচ্ছা করে। ওর ভিতরটা কতটা জটিল। ও আমার বিজয় বিশ্বাস করে দিল। বিজয়? এর নাম বিজয়? তো ঘাতক অন্ধকারে নরমূল্য সংগ্রহ করে
নিতান্ত কাপুরুষের মতো উল্লাস করো নিশীথের সদাগর। জানো বৃদ্ধ, এর শাস্তি কি? কাকে কাকে ভয় দেখাও? যুবক সেনাপতি, আর কত শাস্তি দিতে পারো তুমি? আজ আজ আমি যে তোমার হত্যালীলা দেখেছি, দেখতে দেখতে হয়েছে, তার চেয়ে বড় শাস্তি আর কি আছে? রমণীরা রমণীরা ছুটছেন, তারা তারা আর্তনাদ করছে, ধুলায় লুটাচ্ছে। দানব, একবার ফিরেও তাকাওনি। প্রয়োজন বোধ করিনি, আমার কার্য শেষ, কেন ফিরে যাইব? বৃদ্ধ, আমি তোমার মতো সংশয়ী না। ও ফুলন্তিত রমণীর আর্তনাদ যামিনী বিদীর্ণ করল। একটা চিৎকার, দাঁড়ে দাঁড়িয়ে শুধু একটা চিৎকার আমি করতে পারলাম না। ও ও আমার আত্মা পাড়া করে দিল। কৃতবর্মা, কৃতবর্মা, শত্রুর নামে কেউ যেন অশ্রুপাত না করে। এ শত্রু, এই শত্রু, এই যাদের পঞ্চশীল। পাণ্ডব তোমার সঙ্গে কি শত্রুতা করেছে? আজ এতদিন বাদে তার প্রমাণ দিতে হবে? পাণ্ডব কিসে শত্রু, কেন শত্রু? শিশুকাল থেকে জানি ওরা আমার শত্রু। ভুল জানো, জনকল্যাণের মহান মন্ত্রে যারা ধর্মরাজ্য গড়তে চেয়েছে, তারা কি জ্ঞানত কারো অমঙ্গল চাইতে পারে? ওরা ওরা দুর্যোধনের সিংহাসন কেড়ে নিতে চায়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়েছে। ক্ষমতার সিংহাসন থেকে ওরা ওই অধার্মিক দুর্যোধনকে নামাতে চেয়েছে। তবে প্রথমে অস্ত্র ধরেনি ওরা, অভিনয়ে মিষ্ট কথায় বোঝাতে চেয়েছে। যদি ওরা শত্রু না হয়, কোথায় থাকে আমার বিজয়? সারা জীবন, সারা দীর্ঘ জীবন গল্প ঘুরিয়ে ঘুরিয়ে আজ বলছো ওরা শত্রু নয়। আজ আজ আমি ওকে হত্যা করেছি ওদের, আর হত্যা করার পর বলছো আমি কি আমি কি আমি কি তোকে স্বজন বোধ করলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বজন, বন্ধু, অনাত্মীয়। তো বৃদ্ধ, আমার হাতের রক্ত এখনো শুকায়নি। বুকে হাত রেখে বলো অশ্বত্থামা, ওদের ওপর তোমার কোন রাগ ছিল? তোমার নিজের কোনো রোষ ছিল, কোনো ঘৃণা, কোনো বিচার? ছিল ছিল ছিল। ওরা ওরা আমার পিতা দুর্যোধনকে হত্যা করেনি। তোমার পিতা দুর্যোধনের সঙ্গ দিয়েছিলেন, তোমার পিতা দ্রোণাচার্য ওদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। ওরা ওরা তার শাস্তি দিয়েছে, তাকে হত্যা বলে না। ওরা হত্যা করলে হত্যা নয়, তাহলে কাকে 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 বলে হত্যা? জগতের মঙ্গলকারীর রক্ত ঝরলে তবেই হত্যা। তাই জীব ছিঁড়ে নেব আমি তোমার। আমাকে বধ করো, তবু তবু তাই সত্যতা বলবো। ও তোমার কণ্ঠ থামে না। আপনি কি কিছুতেই ভুলতে পারেন না? যে করবে পাণ্ডবদের নামে অশ্রুপাত, চোখ উপড়ে নেব তার। আমি অশ্বত্থামা, আমি দুর্যোধনের অশ্বত্থামা। শোনো জনপদবাসী, আমি জানি তোমরা ওদের নামে দুয়ারে দুয়ারে দ্বীপ জ্বালাও। লিখিয়ে দাও আমার আদেশ। আমি জানি বুকের ভিতরে লিখে রেখেছ ওদের নাম। মুছে ফেলো, নইলে ছিন্ন ভিন্ন করে দেবো বক্ষ। পাণ্ডব
অগ্নিকেও আমি ছাড়ব না, উৎপাটিত করব। পাণ্ডবদের আগমনের সব পথ বন্ধ করে দেব আমি। আমি অশ্বত্থামা, আমি দুর্যোধনের অশ্বত্থামা। পাণ্ডবেরা তো যুদ্ধে হারিয়েছে ভ্রাতা গুরুজন, ওরা তো শোকে মুহ্যমান। ওরা তো বিজয় উৎসব পালন করছে না। ওই তো দূরে 5 ভাই কৃষ্ণর সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। তাহলে কিসের উৎসব? কেন এই আক্রমণ? তবে কি পাণ্ডবপুত্রদেরকে অপহরণ করতে এসেছিল? ওদেরকে অপহরণ করে নিয়ে বন্দি করে পালিয়ে যাবে? এভাবে শাস্তি দেবে? না না, এ হতে পারে না। ওরা আমার সন্তান, ওরা পাঞ্চালীর পুত্র, ওরা পঞ্চ পাণ্ডবের পুত্র। হতে পারে না, এটা হতে পারে না। না না, আমি অনেক ভয় পাচ্ছি। এই তো দেখে এলাম শিবিরে 5টি বালক, কি সুন্দর নিষ্পাপ মুখগুলো।
ওরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কি স্বর্গীয় দৃশ্য! আহা, দেখলে মায়ের মনটা না একদম জুড়িয়ে যায়। ওদের কথা মনে হয় একবার দেখে আসে। কিসের কিসের জন্য বলা হয়? কে যেন কি বলছে? রানীমাকে ওই শিবিরে যেতে দিও না। পঞ্চপাণ্ডব শিবিরে নেই। ওরা 5 ভাই ফিরে না আসা পর্যন্ত আটকাও। শিবিরে? শিবিরে নেই? কোন শিবিরে? কেন যেতে দেবে না? পাণ্ডব রানী, হে পাঞ্চালী, তুমি আর এগিয়েও না, যেও না, যেও না পুত্রদের শিবিরে। কেন? কেন? ওরা কি আর ঘুমিয়ে নেই? না, নেই, না নেই, ওরা ঘুমিয়ে নেই, ওরা শিবিরে নেই। শিবিরে নেই? তাহলে যা ভেবেছিলাম তাই হয়েছে। ওদেরকে বন্দি করে নিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, বন্দি করে অপহরণ করে নিয়ে গেছে। তুমি আর শিবিরে যেও না রানীমা। কোন পিশাচ, কোন পিশাচ এমন রাত্রের অন্ধকারে এসে 5টি নাবালক পুত্রকে বন্দি করে নিয়ে যেতে পারে? কেন করবে? কৌরব পরাজয়ের প্রতিশোধ নিতে? প্রধান প্রহরী ছিল ধৃষ্টদ্যুম্ন, তাকেও করেছে হত্যা। এ তো কোনো সাধারণ ঘাতকের কাজ নয়। কার সাহস হবে? কার সাহস হবে অরক্ষিত শিবিরে ঢুকে রাত্রের অন্ধকারে 5টি ঘুমন্ত বালককে অপহরণ করে নিয়ে যাবে? কৌরব পক্ষে আর জীবিত আছে কে? ভীষ্ম, কর্ণ, দ্রোণ, শল্য, এমনকি দুর্যোধন। দুর্যোধনেরও হয়েছে পতন। তাহলে 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 আর অশ্বত্থামা এখনো জীবিত। অশ্বত্থামার মাথায় আছে শিরোমণি, যা তাকে রাখে ব্যথা, বেদনা, জরামুক্ত। দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা এভাবে নিল কৌরব পরাজয়ের প্রতিশোধ। 5টি শিশুকে অপহরণ করে। কিন্তু অশ্বত্থামা যদি এইরকম কাপুরুষোচিত নিষ্ঠুর কাজ করতে পারে, আমিও তার প্রতিশোধ নেব। কৌরব সভায় আমি আগে কম অপমানিত হইনি। স্বামীদের মুখ চেয়ে সব সহ্য করে নিয়েছি। আর না, মায়ের বুক থেকে মায়ের সন্তান ছিনিয়ে নেবে, এ আমি হতে দেব না। অশ্বত্থামাকে এই নিষ্ঠুর কাজের প্রতিশোধ নেবই। ওই যে ওরা আসছে। ওরা জানে না, ওরা এসে কি দৃশ্য দেখবে, কি সংবাদ শুনবে। এখন আর শোকের সময় নয়, এখন প্রতিশোধের পালা। থামাও, তোমরা রথ থামাও, তোমরা আর এগিয়েও না। এখন বিশ্রাম নেবার সময় নয়। তোমরা জানো না শিবির হয়ে গেছে। কোন এক কৌরব যোদ্ধা রাতের অন্ধকারে আমাদের পুত্রদেরকে বন্দি করে পাঠিয়েছে। অশ্বত্থামা ছাড়া কার এরকম সাহস নেই এরকম ঘৃণ্য কাজ করবার। অশ্বত্থামাকে এই কাজের শাস্তি পেতেই হবে। এই নিষ্ঠুর কাজের শাস্তি আমি তাকে দেবই। হে পার্থ সারথি, হে বাসুদেব, তুমি জানো আমার এই ধারণা সত্য। হে আমার পঞ্চস্বামী, হে মধুসূদন,
তোমরা হাতে আবার অস্ত্র তুলে নাও, ছুটে যাও দৈপায়ন নদের তীরে, যেখানে দুর্যোধনের দেহ পড়ে আছে। হয়তো সেখানে পেয়ে যাবে আমাদের পুত্রদেরকে। কৃষ্ণ, আমি জানি তুমি আমার স্বামীদের রক্ষা করবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে, কিন্তু সখা তোমার কাছে আমার এই দাবি যে অশ্বত্থামার মাথার শিরোমণি তুমি আজকে আমাকে এনে দেবে। পুত্রদেরকে হারিয়ে ব্যথা বেদনায় যন্ত্রণায় যেমন আমি জ্বলে পুড়ে মরছি, অশ্বত্থামাও তেমনি ব্যথা বেদনা যন্ত্রণায় ছটফট করে মরবে। এটাই হবে তার শাস্তি। যাও তোমরা সত্তর যাও, আমি তোমাদের জন্য এখানেই অপেক্ষা করব, এখানেই অপেক্ষা করব। অশ্বত্থামা, পেটিকা উন্মোচন করো। মহারাজ প্রতীক্ষারত। এই চৈত্র নিশি আমার মর্মে কি বায়ু বয়। মহারাজ, আমি বড় একা মহারাজ। কে বলে রে আমি গুপ্ত ঘাতক, নীতিহীন, অবিবেচক? তোমরা সবাই স্বর্গে যাও বন্ধুরা। আমি থাকবো এই ধরাভূমিতে, একটা বিশাল সৃজন সমাজ গড়ে তুলবো। মহারাজ বলো মহারাজ, আর যুদ্ধ নয়, আর ধ্বংস নয় মহারাজ, একটা সুন্দর সুশীল সমাজ করবো আমরা। মহারাজ কিন্তু প্রতীক্ষা করছেন। মহারাজ, পাণ্ডব পুত্রদের চিন্তামূল্য। পাণ্ডব পুত্র দ্রৌপদীর 5
চিনতে পারিনি, বুঝতে পারিনি। কি করেছিস, কি করেছিস তুই? পঞ্চপাণ্ডব পুত্র, পঞ্চপাণ্ডবদের মতনই দেখতে। সব হারিয়ে গেছে। পিশাচ, জগতের নিকৃষ্টতম হত্যাকারী। ভুল, আবার একটা ভুল করলাম আমি। অশ্বত্থামা, এবার তোমার সময় হয়েছে। নিজের বিচার নিজেই করা। তুমি বীরশ্রেষ্ঠ, কিন্তু তোমার বীরত্বের মহিমা যে এখন কলঙ্কিত। বৎস, এই কলঙ্ক মোচন করতে হবে। বৎস, যুদ্ধ ত্যাগ করো। একটা চরম মূল্য দিয়ে তুমি পাণ্ডবদের শান্ত করো। তোমার বীরত্বের মহিমাকে অক্ষত রাখো। চরম মূল্য, কি সেই চরম মূল্য? মাতুল, তুমি কি আমাদের শিরোমণির কথা বলছো? মাতুল, তুমি শিরোমণি, সারা জীবন আমাকে অক্ষত অজর করে রেখেছে। তুমি কি এই শিরোমণি ওদের হাতে তুলে দিতে বলছো? মাতুল, আমার প্রাণ খাঁজে এটা জেনে যে শিরোমণি হারিয়ে তুমি বহু যুগ ধরে ব্যথায় বেদনায় পীড়িত হয়ে থাকবে। কিন্তু অশ্বত্থামা, তুমি যদি নিজে থেকেই এই শিরোমণি কৃষ্ণের হাতে তুলে দাও, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তোমার এই বীরত্ব ত্যাগের কথা চিরকাল স্মরণ করবে। বৎস, তুমি এই চরম মূল্য দাও, দিয়ে তোমার বীরত্বের গরিমাকে অক্ষত রাখো। হে পিতা দ্রোণাচার্য, শাস্ত্র শিক্ষার বদলে কেন আমায় অস্ত্র শিক্ষায় পারদর্শী করো? কেন ব্রাহ্মণ পুত্র হওয়া সত্ত্বেও পিতা তুমি আমায় ক্ষত্রিয় হতে সম্মতি দিলে? পিতা, আমার সব দোষ ক্ষমা করো পিতা। এখন তোমার স্নেহ, তোমার আশীর্বাদই আমার একমাত্র পাত্র পিতা।
হ্যালো, ঠিক আছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, তো আশা করি আপনারা মোটামুটি এনজয় করেছেন। তো সবাই অনেক চেষ্টা করে নানাভাবে এই যাত্রাঙ্গিকের এই নাটকটাকে তুলে ধরেছেন আপনাদের কাছে। তাই হোক, আমি এখন যেরকম করবো না, আজকে রাখবো না, পরিচয় করে দিই আমাদের দিক থেকে দ্রৌপদী চ্যাটার্জি, আর সবচেয়ে বড় ভূমিকা যার ছিল মহেশ্বর দুর্যোধন, অরুণ দত্ত। এখানে এই নাটকের সবচেয়ে একেবারে বিষাদগ্রস্ত নায়ক, রক্তাক্ত অশ্বত্থামা দুর্যোধনের একান্ত অনুগত ভোজরাজ কৃতকর্মার নির্মল আর আমাদের শেষ পর্যন্ত যে আচার্য কৃপাচার্য, যে শেষ পর্যন্ত একটা পরিণতি এনে দিলেন এই বিষাদগ্রস্ত পরিস্থিতি থেকে। আমাদের এই রোলটা করেছেন আমাদের বিনায়ক লাহিড়ী। এখানে মিউজিক দিয়েছেন, ব্যাকগ্রাউন্ডে তৈরি করেছেন কৌশিক দাস। আলোক সম্পাদে আছে সিদ্ধার্থ মন্দির, আলোক সম্পাদে মেকআপে বহু থেকে সংগ্রামগুলো বলো সুচিস্মিতা দাস, মেকআপে সুচিস্মিতা রায়, শুভশ্রী ভদ্র, অনন্যা লাহিড়ী, প্রম্পটে অনামিকা, আর আমাদের স্টেজে অরিন্দম, পার্থ, শিলাদা, এরা যা সাহায্য করেছে মানে অকল্পনীয়, অভাবনীয়। অনিশা আমাদের এমসি করেছে, খুব ভালো এমসি করেছে, খুব এন্টারটেইনিং। আচ্ছা, এমনকি ধ্রুব পর্দা টানাটানি করে ভীষণভাবে হেল্প করেছে। আর কাউকে মিস করবেন নাকি? ঠিক আছে, আচ্ছা চিনতে পারো না? অরুণ দাস কমিউনিটি হল থেকে 3 বছরের অডিটোরিয়াম, এটাও আমাদের একটা এগিয়ে যাওয়া বলা যায়। এইবার হচ্ছে যে আমি অনেক অনুরোধ করে ওদের কাছে 10-15 মিনিট চেয়ে নিয়েছিলাম। এইবার আপনাদের পালাতে হবে, কেননা তাহলে আমাদের কিসে করতে এক্সট্রা চার্জ করবে।